আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি দাঁড়িয়ে আছি, আমার পেছনে দেখা যাচ্ছে একটা লাইব্রেরি, ছোটোখাটো লাইব্রেরি, ব্যক্তিগত লাইব্রেরি। এবং সবচেয়ে মজার বিষয়, আমরা যখন আমাদের ছোটোবেলা ছিল, যে ছোটোবেলায় কিন্তু মানুষের বাড়িতে বাড়িতে অনেক প্রচুর লাইব্রেরি দেখেছি আমরা। একটা ছোট বুক সেল বা বুকের তাক ছিল, সেখানে অনেক বই ছিল, ইসলামিক বই, নন ইসলামিক বই। প্রতিটা মানুষই বই পড়তেন। আর মানুষের জীবনযাপনের জন্য, জীবন যাপিত করার জন্য বই একটা অনেক অনেক ইম্পর্টেন্ট অনুষঙ্গ। যদিও আমরা এখন এই শতাব্দীর এই সময়ে এসে মোবাইল খুব বেশি অনুষঙ্গ হয়ে গেছে আমাদের। আমরা মোবাইল ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, বইয়ের কথাকে অনেকেই ভুলে গেছি। দর্শক, আমরা আজকে একটা ব্যক্তিগত লাইব্রেরির সাথে পরিচিত হতে যাচ্ছি, যে লাইব্রেরিটা আমার পেছনে দাঁড়ানো আছে। এখন পর্যন্ত যেটা জেনেছি, এই লাইব্রেরিতে কিন্তু মোটামুটি ৮৭৫ থেকে ৮০টা বই রয়েছে। এবং এই লাইব্রেরির ব্যাপারে আরেকটা যেটা ইন্টারেস্টিং বিষয়, এই লাইব্রেরির কালেকশন শুরু হয়েছে আজ থেকে মোটামুটি ২০ বছর আগে। ২০ বছর আগে থেকে এখানে বিভিন্ন রকম বইগুলো এখানে কালেক্টেড হয়ে গেছে, যে বইগুলো এখনও এখানে রয়েছে। আমি যদি ওপর থেকে শুরু করি, ওপরে যেমন এখানে সিরাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বই রয়েছে। এখানে একটা বই আছে, যে বইটা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহের বিখ্যাত একটা বই, মুসলমানদের পতনে বিশ্বে কি হারালো। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা বই, যেটা এইখানেও কালেকশনে রয়েছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি আমি যদি একটু দেখাই, এখানে আরেকটা বই দেখতে পাচ্ছি, সেটার নাম হচ্ছে সিরাতে সৈয়দ আহমেদ শহীদ রহমতুল্লাহ আলাই। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট একটা বই, কারণ এই বই আপনারা যারা সৈয়দ আহমেদ শহীদ রহমতুল্লাহ আলাই সম্পর্কে জানেন, উপমহাদেশের ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে মুসলমানদের সাথে ব্রিটিশদের যেই জেহাদ হয়েছিল, সেই জেহাদের মূল কারিগর বা যেই ভূমিকা নিয়েছিলেন, তিনিই ছিলেন সেই ব্যক্তি। তার বই, তার সিরাত, অনেক ইম্পর্টেন্ট একটা বই। এই বইটাও কিন্তু এই লাইব্রেরিতে রয়ে গেছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই বইটা কিন্তু ইসলামিক ফাউন্ডেশন থেকেই প্রকাশিত হয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত যে কপি আছে, সেই কপিটা ইসলামিক ফাউন্ডেশনেরই কপি। এবং এই কপিটার সর্বশেষ প্রকাশ ছিল ২০০৩ সালের অগাস্ট মাসে। সর্বশেষ প্রকাশ ২০০৩ সালের অগাস্ট মাসে এই বইটা প্রকাশিত হয়েছিল। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বই, যেটা আমরা সবাই জানি। আমরা যারা বই পছন্দ করি, বই ভালোবাসি, বই সম্পর্কে খোঁজখবর রাখি, আমরা কিন্তু তারা সবাই এটা জানি। এবং এটার সাথে যদি আমি দেখি, এখানে আরও অনেক বই দেখা যাচ্ছে, যেমন কিতাবুজ জুহুদ নামে একটা বই দেখতে পাচ্ছি। তারপরে ইসলামের ইতিহাস দর্শন নামে একটা বই দেখা যাচ্ছে। এটা মোহাম্মদ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই যিনি এটা লিখেছিলেন। তারপরে হায়াতুস সাহাবা এবং আরও বেশ কিছু আরবি কিতাবকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে যদি আমরা দেখি, এটার পরে নিচে যে থাকটা রয়েছে, সেই তাকে যদি আমরা এখানে চলে আসি, তাহলে নিচে আমরা এখানে যেটা দেখব, এই বইটা দেখতে পাচ্ছি, ইতিহাসের ইতিহাস, আল্লামা গোলাম আহমেদ মুর্তজা রহমতুল্লাহ। উনি কিন্তু কিছুদিন আগেই আমাদের কলকাতার লেখক ছিলেন। উনি কিন্তু কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন। কলকাতার লেখক ছিলেন এবং কলকাতায় ইন্তেকাল করেছেন। সবচেয়ে মজার বিষয়টা বলি, উনি কিন্তু একজন বিতর্কিত লেখক। এবং এই প্রতিটা বই কিন্তু মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ রিসার্চ একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। এবং তিনি কিন্তু একজন বিতর্কিত লেখক এই অর্থে, উনি যতগুলো বই লিখেছেন, যতগুলো কন্টেন্ট তৈরি করেছেন, যা ডেলিভারি দিয়েছেন, সব কিছু নিয়েই কখনো না কোনো একটা বিতর্ক ক্রিয়েট হয়েছে, যেটা ভারতীয় মুসলমানদের মাঝে বা সমস্ত বঙ্গীয় মুসলমানদের মাঝে বা আমাদের মাঝেও ওনার সমস্ত বইগুলো নিয়ে কোনো না কোনো ইনফরমেটিভ, এত বেশি ইনফরমেশন ছিল, যেটা নিয়ে কোনো না কোনো ইস্যু তৈরি হয়েছে, কোনো না কোনো কথাই তৈরি হয়েছে। তার পরবর্তীতে আমরা যদি এখানে দেখি, সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ, ওনার বইটা দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ, এটা ইসমাইল রেহান পাকিস্তানের বিখ্যাত ইতিহাসবিদ, এবং অনুবাদ করেছেন আমাদের ইমরান রায়হান সাহেব এখানে। এবং সবচেয়ে মজার বিষয় দেখেন, এই বইটা কিন্তু ইমরান রায়হান আলামিন আলম ভাইকে একটা লম্বা সফরের আহ্বানে হাদিয়া দিয়েছিলেন ২০২০ সালের ২৩ তারিখে। খুব ইন্টারেস্টিং একটা বিষয় এটা। তার মানে হচ্ছে লেখকের কাছ থেকে সরাসরি পাওয়া এই বইটা। এখানে আরও একটা বই যেটা দেখছি, হেনরি ফোর্ড, এটা একটা অনেক ইন্টারেস্টিং একটা বই, যে বইটার নাম হচ্ছে সিক্রেট অফ জায়নিজম। বিশ্বব্যাপী জায়নিজদের যে ষড়যন্ত্র, ভেতর এবং বাহিরের, খুবই ইম্পর্ট্যান্ট একটা বই। এবং বিশ্বখ্যাত ফোর্ড মোটর গাড়ি কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড মূলত এই বইটা লিখেছিলেন। এবং এই বইটা আর ভেতরে যদি আমরা দেখি, তো
যেটা দেখতে পাই ইহুদিদের ইতিহাস থেকে শুরু করে আমরা একটু সূচিপত্র দেখি। সূচিপত্রে যেটা আছে ইহুদিদের ইতিহাস, সত্য না কল্পকাহিনী, ইহুদি বিতর্ক এবং বেশ কিছু কন্টেন্ট আছে যেগুলো আপনারা অলরেডি ক্যামেরায় দেখছেন। এটার সাথে যদি আমরা এখন এখানে আসি, আরেকটা ইম্পর্টেন্ট বই যেটা আমি আসলে দেখাতে চাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে যে আল্লাহস মাউন্টেন। এইটা এটা কিন্তু আমরা ইমাম শামিল রহমতুল্লাহের কথা অনেকেই জানি। ককেশাস এবং চেচনিয়া যুদ্ধের যে বিষয়টা আমাদের অনেকেরই অজানা, ককেশাস এবং চেচনিয়াতে কী হয়েছে, কী যুদ্ধ হয়েছে, কী জেহাদ হয়েছে, সেটা আমাদের অনেকেরই অজানা। সেইটা রিলেটেড কিন্তু এই বই, এবং এটার নাম হচ্ছে আল্লাহস মাউন্টেন, এবং এই বইটাও কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং একটা বই। এরপরে যদি আমরা এখানে আসি, এখানে আমরা যে বইগুলো দেখতে পাচ্ছি সেখানে আল বিধান নেহা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড থেকে শুরু করে এখানে দ্বাদশ খণ্ড পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। এর পরবর্তীতে এখানে ইসলামী শরীয় এবং সুন্নাহ বই দেখতে পাচ্ছি। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সহস্র হাদিসের একটা বই, এবং এই একটা বই যেটা আছে জাদুল মাআদ, যেটা আপনারা সবাই জানেন, এই বই সম্পর্কে অনেকেই দেখেছেন। এটা ইসলামিক ফাউন্ডেশন, এখানে ইসলামিক ফাউন্ডেশনের বই। তারপরে এখানে আমরা একটা বই বের করতে চাই, যে বইটার নাম হচ্ছে, এই বইটার নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফুতুহুল বুলদান, এবং এই যে বইয়ের লেখক আল্লামা আহমেদ ইবনে ইয়াহিয়া বালাজুরি রহমতুল্লাহ আলাই। তো বালাজুরি রহমতুল্লাহের নামকরণ কেন বালাজুরি হলো, এটাও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আছে এই বইটা নিয়েও। এবং এই বইটা কিন্তু সর্বশেষ প্রকাশিত আমরা এখানে দেখতে পাচ্ছি ইফাবা, মানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে 1998 সালে প্রকাশিত হয়েছিল এই বইটা সর্বশেষ। এবং উনি বালাজুরি নামে একটা ফল ছিলেন, সেই ফলটা বেশি খেতেন, সম্ভবত ওই কারণে তার মৃত্যু হয়েছিল, যদিও ঐতিহাসিক বর্ণনায় মতভেদ রয়েছে। সেই কারণে তার নাম এই নাম হয়েছিল বালাজুরি, আল্লামা আহমেদ ইবনে ইয়াহিয়া বালাজুরি রহমতুল্লাহ আলাই। তো এই বইটাও খুবই 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 ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে খুবই ঐতিহাসিক একটি বই। আমাদের যাদের সুযোগ আছে আমরা পড়েছি, বা যাদের সুযোগ নেই আমরা যদি পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময়ের বিভিন্ন ঘটনাগুলো নিয়ে, বিভিন্ন যুদ্ধের বিষয়গুলো নিয়ে এই বইটা রচনা করা হয়েছিল। আমরা যদিও এখন বই পরিচিত করছি আজকে, আমরা একসময় আমরা একটা একটা করে বইয়ের শুরু করব। আমরা যখন রিভিউ, তখন আপনারা বিষয়গুলো জানবেন। এখানে যেমন তারগিব ও তারহিব নামে আমরা যেই কিতাবটা আছে, এটাও ইসলামিক ফাউন্ডেশনের একটি বই, যদিও এটার প্রথম খণ্ড এখনও পাওয়া যায়নি, ইসলামিক ফাউন্ডেশন আর প্রকাশ করেনি। তো আমরা এখন দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ খণ্ড তিনটা দেখতে পাচ্ছি। এখানে কিছু ইসলামিক বিশ্বকোষ দেখতে পাচ্ছি, সিরাত বিশ্বকোষ দেখতে পাচ্ছি, ইসলামের ইতিহাস এবং মাদারিজুন নবুয়ত, এটাও একটা সিরাতের বই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের মর্যাদা নিয়ে রচিত করা হয়েছে। এবং আমরা যদি নিচে এখানে আসি, নিচের এইখানে থাকে বিভিন্ন রকম মিক্স বই দেখতে পাচ্ছি, যেমন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির নসিহতনামা, এবং এখানে মাওলানা, আমাদের শ্রদ্ধেয় একজন মাওলানা ছিলেন, আপনারা সবাই জানেন, মাওলানা মহিউদ্দিন খান, তার রচিত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির খাসায়েসুল কুবরা। এইটা কিন্তু বইটি যিনি কিনেছিলেন তিনি কিন্তু এখানে লিখে রেখেছেন কবে কিনেছেন, 19 জুলাই 2009, তার মানে অনেক লম্বা সময় আগে কিন্তু বইটা কেনা। হ্যাঁ, এটা কিন্তু 2 নাম্বার খণ্ড, খাসায়েসুল কুবরা। এটার সাথে যদি আমরা আরেকটা বইকে একটু দেখাতে চাই, এই বইটা কিন্তু আপনারা অনেকেই দেখেননি, অনেকের নাম শুনেছেন কিন্তু দেখেননি, সাহাবা চরিত, প্রথম খণ্ড, মাওলানা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহির রচিত সাহাবা চরিত। এই বইটা আপনাদের অনেকে হয়তো বা নাম শুনেছেন কিন্তু এই বইটা দেখেননি। এবং এটা অনুবাদ করেছিলেন আমাদের সবার পরিচিত পছন্দের একজন মানুষ, শ্রদ্ধেয় মাওলানা আখতার ফারুক রহমতুল্লাহ আলাইহি, যিনিও গত হয়ে গেছেন, এবং তিনি অনুবাদ করেছিলেন। আমরা যতটুকু দেখেছি, আখতার ফারুক রহমতুল্লাহ আলাইহির যতগুলো অনুবাদ আছে, সবগুলো অনুবাদকে আমরা খুবই অসাধারণ লেভেলে একটা ভালো লাগা আছে। ওনার অনুবাদের মাঝে একটা আলাদা মাধুর্য আছে, ওনার মূল অনুবাদের মাঝে একটা আলাদা সৌন্দর্য আছে, যে সৌন্দর্য নিয়ে আমরা যতবারই পড়েছি ততবারই বিমোহিত হয়ে গেছি। আমরা এটা থেকে যদি আসি, ভেতরে দেখতে পাচ্ছি এখানে আরেকটি বই, যেটা অনেক বই আছে কিন্তু আমি কিন্তু একটা দুটো করে জাস্ট বের করছি দেখানোর জন্য। এখানে আল ফাতহুর রব্বানী, ঐশী প্রেরণার অনন্ত উৎস। মূলত এই বই বা এই টেক্সটটা হচ্ছে আমাদের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়ান সংকলন। উনি যখন ছিলেন ওই সময় তিনি যখন বয়ান করতেন, এবং এই বইটা কেনার সালও লেখা আছে 2008 সাল, এটা কিন্তু 2008 সালের কেনা। হ্যাঁ, এবং এই বইটা উনি যখন বয়ান করতেন এবং এই বয়ানগুলো সংকলন করা হয়েছিল, সেই সংকলনের বই এটা। এবং এই বইটাও কিন্তু আমাদের অনুবাদ করেছেন মাওলানা আখতার ফারুক রহমতুল্লাহ আলাইহি।
উনি কিন্তু অনেক বই অনুবাদ করেছেন এবং অনেক সুন্দর সুন্দর বই অনুবাদ করেছেন। আপনাদের সুযোগ থাকলে অবশ্যই বইটা কিনবেন। এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত এই বইটা কিন্তু এখনও পাওয়া যায় এমদাদিয়া লাইব্রেরিতে। এরপরে আমরা যদি আসি, এখানে অনেক বই দেখতে পাচ্ছি, যেমন আলমগীরের পত্রাবলী নামে একটা বই আছে। মরহুম আমাদের আলমগীর রহমতুল্লাহ আলাই, যিনি বাদশাহ ছিলেন, আপনারা সবাই জানেন, যিনি জিন্দাপীর নামে খ্যাত ছিলেন এবং খুবই আনাড়ম্বর, যিনি বাদশাহ হয়েও আনাড়ম্বর জীবনযাপন করতেন এবং মুঘল সাম্রাজ্যের যিনি গর্ব ছিলেন। প্রায় 50 বছর যিনি শাসন করেছেন। এবং আপনারা জানেন ফতোয়া আলমগীরি নামে যে কিতাব, যার রেফারেন্স আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি, উল্লেখ করি, এই ফতোয়া আলমগীরের সংকলনের পুরো দায়িত্ব আঞ্জাম দিয়েছেন কিন্তু তিনি। এখানে তার পত্রাবলী রয়েছে। এটাও কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের একটি বই, অনেক পুরাতন বই। এর সাথে আমরা এখানে বিভিন্ন বই দেখতে পাচ্ছি। যে বইগুলো আছে সেটা হচ্ছে, আমরা যদি এখানে একটা ইতিহাসের বই বের করি তাহলে হচ্ছে আব্বাসী খেলাফা। এই বইটাও কিন্তু আমাদের সেই ইমরান রায়হান ভাই লিখেছিলেন এবং ওনার এটা একটা মৌলিক কাজ, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমাদের ইতিহাস নিয়ে তো অনেক কাজ হয়েছে, অনেক অনুবাদ পেয়েছি, অনেক কিছু দেখেছি, কিন্তু এটা কিন্তু ওনার মৌলিক কাজ এবং এটা ইতিহাস থেকে প্রকাশিত করা আব্বাসী খেলাফা এবং ওটার মৌলিক কাজ করেছিলেন। এবং এটার মূল বিষয় এখানে যেটা আমরা সূচিপত্র যদি দেখি তাহলে সূচিপত্রতে উমাইয়াদের শাসন, আবুল আব্বাস সাফা এবং বিভিন্ন যারা শাসন করেছেন তাদের নাম সহ বিভিন্ন রেফারেন্স সহ এখানে দেওয়া আছে। আমরা একটু এই বইটার জাস্ট অল্প একটু রেফারেন্স দেখতে চাই 2-1 পেজে। সেই রেফারেন্সের জায়গাতে আমরা যদি আসি তাহলে দেখব, এখানে একটু দেখি। হ্যাঁ, এখানে যে রেফারেন্সের যে বিষয়টা আছে সেটা আমরা যদি দেখি, যেমন দেখেন এখানে লেখা আছে তারিখুল তাবারি, তারিখুল খোলাফা এবং তারিখুল বাগদাদ। তার মানে এই পেজটার এই অল্প একটি ইনফরমেশনের জন্য কিন্তু 3টা কিতাবকে মোতালা করা হয়েছে, বিশেষ পড়াশোনা করার পর এখানে এসেছে। এবং এখানে দেখেন 4টা কিতাবের নাম রয়েছে আমরা দেখছি। তো এই বইটাও একটা অসাধারণ বই ইতিহাসের ব্যাপারে, আমরা যেটা পেয়েছি এখন পর্যন্ত এবং পেলাম। এবং আমরা নিচের একটু আসতে চাচ্ছি। নিচে যদি আমরা এখানে আসি, নিচের এই তাকে যদি আমরা দেখি, এখানে কিছু কিতাব রয়েছে এবং এইখানে যে কিতাবগুলো রয়েছে সেখানে আমরা একটা অনেক সুন্দর একটা বই পেয়েছি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, আল্লামা ছিলেন মাওলানা তাজুল ইসলাম, তার সাথীবর্গের নিয়ে বর্ণনা এবং তারা কেমন ছিলেন সেই বর্ণনা। এটাও 2004 সালের একটা বই, যেই মাওলানা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম, আমরা নাম শুনেছি ফখরে বাঙ্গাল, অনেকবার নাম শুনেছি ফখরে বাঙ্গাল। আসলেই ফখরে বাঙ্গালকে আমরা জানি না। এই বইটাতে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, বিস্তারিত বলা আছে। আমরা হয়তোবা কোনো একদিন এটা নিয়ে রিভিউ আসবো ইনশাআল্লাহ। পরবর্তীতে স্মৃতিতে নকশে দাওয়াম, যেটা মাওলানা মোহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির জীবনী কথা, যে বইটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আছে, ক্যামেরায় হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে উপরে আছে দারুল উলুম দেওবন্দের ইতিহাস, সেটাও এখানে আছে। এবং তার পরবর্তীতে দোহাল ইসলাম, আপনারা ডক্টর আহমেদ আমিনের নাম অনেকেই জানেন, অনেকেই শুনেছেন, সেই বইটা এখানে রয়েছে। তারপর পলাশী যুদ্ধের আজাদি পাঠ, এটাও এখানে আছে। মুজাদ্দিদ আলফি ইহসানী রহমতুল্লাহ আলাইহ, বেশ কিছু ইম্পর্টেন্ট বই আমরা এখানে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি একটু দেখি, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা বক্তৃতামালা আমরা এখানে দেখছি, যেটা খুতবাতে হাকিমুল উম্মাহ নামে পরিচিত, উম্মত নামে পরিচিত, এবং এটা প্রথম খণ্ড। এটাও কিন্তু ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, সেই ওই সময়ের মার্চ 2008-এ প্রকাশিত। এটা ইসলামিক ফাউন্ডেশনের বই। পরবর্তীতে খুতবাতে কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির যে আছে খুতবাতে হাকিমুল ইসলাম, সেই বইটাও দেখছি। এবং আল্লামা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ, যার কথা আপনারা অনেকেই শুনেছেন, সেটা সিরাতুল মুস্তাফা এবং সিরাতুল নবী, সিরাত ইবনে হিশাম, যেটা মূলত মাদার টেক্সট অফ অল, যেটাকে আমরা বলি যে সমস্ত সিরাতের মাদার, সিরাত ইবনে হিশাম। আমি যদি একটু দেখাতে চাই, এটা খুব সুন্দরভাবে একসময় ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হতো। সবগুলো খণ্ড এখানে আছে 1 থেকে 4 পর্যন্ত। যদিও বইটা অনেক পুরাতন হয়ে গেছে, দাগ পড়ে গেছে, কিন্তু তার আবেদন একটুও কমেনি। আমি একটু সম্পাদনা পরিষদটা দেখাতে চাই, দেখলেই দর্শক আপনারা এটা বুঝতে পারবেন যে কারা কারা ছিলেন। মাওলানা মোহাম্মদ ফরিদুদ্দিন আত্তার, যিনি সভাপতি ছিলেন। মাওলানা রিজাউল করিম ইসলামাবাদী, তিনি ছিলেন সদস্য। আবু বকর সিদ্দিকী সাহেব ছিলেন সদস্য এবং আব্দুল মালিক সাহেব সদস্য ছিলেন, এবং মাওলানা লুৎফুল হক। এবং অনুবাদ করেছিলেন তারা মাওলানা আকরাম ফারুক, মাওলানা সাইদ মেজবা এবং আবদুল্লাহ বিন সাইদ জালালাবাদী, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, এবং আবু মোসাইফুল ইসলাম। তো এই বইটাও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা এক সময় এই বইটা নিয়েও আমরা রিভিউ আসবো কোনো এক সময়। আর বাকি এদিকে আমরা আত্মজীবনী, আমাদের শাইখুল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহের তার একটা
আত্মজীবনী আমরা এখানে দেখতে পাচ্ছি, তারপরে মজলিসে হাকিমুল উম্মাত ওনারও কিছু কথা, এবং নিচে যদি আসি, নিচে প্রচুর বই, এখানেও সব সিরিয়াল করে রাখা আছে থরে থরে সাজানো। আমি আর ডিটেলস এইভাবে যাচ্ছি না, হয়তোবা আমরা কোনো এক সময় এই বইগুলো নিয়ে আবার কথা বলবো, আবার সামনে আসবে আমাদের কোনো একটা রিভিউয়ে। এখানে অনেক বই, তবে একটা বই আমি একটু না দেখালেই পারছি না, এই বইটা আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে। এই বইটার নাম হচ্ছে, আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, এই বইটার নাম হচ্ছে বাইতুল্লাহর মুসাফির। অনেক অসাধারণ একটি বই। আপনারা যারা ওমরা যাবেন বা হজে যাবেন, অবশ্যই যাওয়ার আগে এই বইটা আপনারা পড়ে যাবেন বা সাথে নিয়ে যাবেন, আপনারা এই বইটা পড়বেন। আমি যখন আল্লাহ তাআলা আমাকে গতবার বছর যখন ওমরাতে নিয়েছিল, তখন আমি যাওয়ার আগে এই বইটা খুব মোতালা করেছি, পড়েছি এবং সাথেও রেখেছি। পরবর্তীতে আল্লাহ তাআলা আমার সফরকে সহজ করেছেন, অনেক কিছু শেখার, অনেক কিছু জানার, অনেক কিছু অনুভব করার তৌফিক দান করেছেন। এই বইটার লেখক কিন্তু আমাদের শ্রদ্ধেয় মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব। উনি এই বইটা লিখেছিলেন, খুব যত্নের সাথে লিখেছেন। তো এই বইটা অবশ্যই আপনারা সাথে রাখবেন যারা হজ বা উমরা করতে যাবেন। আর মূলত এখানেও আমরা বই দেখতে পাচ্ছি, নিচের থাকেও জায়গা না থাকার কারণে বিভিন্ন বই আমরা দেখছি, যে বইগুলো এখানে রাখা আছে। প্যারেন্টিং নিয়ে একটা বই রাখা আছে, এবং মোর ইন্টারেস্টিংলি আমি লাস্ট একটা বই দেখিয়ে আজকের এই বই দেখানোর কাজটা শেষ করতে চাচ্ছি। এইটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের রাজনৈতিক দর্শনের যে বই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেই কথা বলেছিলেন, এর মূল ছিলেন আল্লামা সাইদ মনজির হাসান গিলানি, এবং তর্জমা করেছিলেন আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই। তো বইটার নাম হচ্ছে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সিয়াসি জিন্দেগির অনুবাদ। এটা কিন্তু এখন আর পাওয়া যায় না, হয়তোবা আমার কাছে এক কপি আছে, আরও এরকম 2-1 জন মানুষকে পেতে পারেন যাদের কাছে 2-1 কপি রয়েছে, তাদের কাছে এই বইটা পাওয়া যাবে। তো এই যে দেখেন, এখানকার ফ্রন্টগুলোও খুব ইন্টারেস্টিং। আপনারা হয়তো অনেকেই এরকম ফ্রন্ট দেখেননি, বা এইভাবে আমরা যতটুকু এই বইটা দেখে মনে করছি বা বুঝতে পেরেছি যে এটা হাতে টাইপ করা, আমাদের যে টাইপ রাইটিং যে মেশিন ছিল, সে হাতে টাইপ রাইটিং করা বই, এবং যে সূচিপত্রগুলোটা ওইভাবে টাইপ রাইটিং করা বই। এবং এই বইটি আমি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিংলি, এই বইটা কিন্তু আমি ফুটপাত থেকে কিনেছিলাম। আমি ফুটপাতে চলতে গিয়ে এই বইটা দেখেছি, তারপরে আমি বইটা কিনেছিলাম, এবং পুরাটাই হচ্ছে এটা হাতে টাইপ করা। দর্শক, আমরাও এটা নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা যখন রিভিউ আসবো, আমাদের বই রিভিউ যখন শুরু হচ্ছে, তখন আমরা এক এক করে বিভিন্ন বই নিয়ে আসবো, আপনাদের সামনে আসবো, কথা বলবো, আপনারা শুনবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনারা হয়তোবা কোনো বই সম্পর্কে জানতে চাইবেন, সেই বইকে আমরা রিভিউ করে জানাবো। আমাদের বই রিভিউর চর্চাটা খুব বেশি হওয়া জরুরি। আমরা কিন্তু একসময় অনেক বই পড়তাম, সবাই পড়তাম। আমরা ছোটোবেলায় যেটা দেখেছি, শুরুতে যে কথা বললাম, প্রচুর বই পড়েছি, কিন্তু এখন কিন্তু আমাদের বই পড়ার পরিমাণ কমে গেছে। তো আমরা চাই আবার আমাদের মধ্যে বই পড়ার চর্চা হোক, আমাদের সন্তানরা বই পড়ুক, আমাদের পরবর্তী প্রজন্মরা বই পড়ুক, তাদের জ্ঞানকে অর্জন করুক, তো এবং তাদের জ্ঞানের পরিধিকে বাড়াক এই বই পড়ার দ্বারা এবং বই চর্চার দ্বারা। দর্শক, এই লাইব্রেরি ব্যক্তিগত লাইব্রেরি, ছোট্ট একটি লাইব্রেরি, যেখানে প্রায় 900-এর মতো বই রয়েছে, একেবারে 870-80 সামথিং এরকম বই রয়েছে, প্রায় 900-এর কাছাকাছি হয়ে গেছে এখন। আমরা ইনশাআল্লাহ একে একে বিভিন্ন বই নিয়ে আপনাদের সামনে রিভিউ আসবো, আপনাদেরকে এই বই সম্পর্কে বিস্তারিত জানাবো। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আর যাপিত জীবন আমাদের জীবনের সাথেই সম্পৃক্ত, জীবনের অংশ আমাদের। এই কারণে এই বই পড়াও আমাদের জীবনের অংশ। এই জন্য আপনাদেরকে বইগুলো সম্পর্কে জানানো হচ্ছে। আমরা আপনাদেরকে কন্টিনিউ বইগুলো সম্পর্কে জানাবো। আপনারা আপনাদের কথাগুলোকে আমাদেরকে জানাতে পারেন। ভালো থাকবেন, দোয়া করবেন, বই পড়বেন, বই কিনবেন এবং বই পড়বেন বেশি বেশি করে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।